আমাদের বাংলাদেশের সংসদে এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে তার যদি পার্সেন্টেজ হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে 90% আলোচনা হয়েছে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে। অথচ প্রত্যেকটি ব্যক্তি বাংলাদেশে ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। অর্থনীতি নিয়ে কোনো আলোচনা নেই, সমাজ ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা নেই। আছে কিছু আলোচনা, কিন্তু যে পরিমাণ আলোচনা মুক্তিযুদ্ধ দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে সাবেত করা এবং আরেকজনকে রাজাকার হিসাবে সাবেত করার যে পরিমাণ আলোচনা সংসদে হয়, এই পরিমাণ আলোচনা যদি বাংলাদেশ সংসদে অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, আইন নিয়ে, রাষ্ট্রের উন্নয়ন নিয়ে, রাষ্ট্রের ক্ষতির দিকগুলো নিয়ে, রাষ্ট্রের ভালোর দিকগুলো নিয়ে, রাষ্ট্র পরিচালনা সুষ্ঠু পরিচালনা করার ক্ষেত্রে ওই সমস্ত কি পদক্ষেপ নেওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা হতো, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে খুব দ্রুত এগিয়ে, মালয়েশিয়াকে টপকিয়ে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যেত। আর হিংসা ভেদাভেদের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিত। কিন্তু এই হিংসা বিদ্বেষের রাজনীতিটা, একে অপরকে ট্যাগ লাগানোর রাজনীতিটা একমাত্র বাংলাদেশের সংসদ সদস্যরা সংসদ ভবনে বসে এই চেতনার ব্যবসা করে বা চেতনার বিষয় নিয়ে আলোচনা করে এটাকে এখন পর্যন্ত জিয়ে রাখা হয়েছে। আশা করি সংসদে যদি সংসদ সদস্যদের সঠিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, বিল নিয়ে আলোচনা করে, প্রস্তাব নিয়ে আলোচনা করে, অর্থনীতি নিয়ে আলোচনা করে, সমাজনীতি নিয়ে আলোচনা করে, মানুষের উন্নতির জন্য যদি আলোচনা করে, রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে যদি আলোচনা করে, পররাষ্ট্রনীতি নিয়ে যদি আলোচনা করে, অনেক বিষয়গুলো আছে কিভাবে উন্নতি করা যায়, সেই বিষয় নিয়ে যদি আলোচনা করতো, তাহলে বাংলাদেশ থেকে এই অপরাজনীতিগুলো দূর হয়ে যেত। কিন্তু এটা এই সংসদ সদস্যরাই জিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে সহি এবং সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।